এগুলো হলো মুড়ির মোয়া। আর মুড়ির মোয়া কিভাবে বানাতে হয় এবং কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে, আজকে আমি সেটাই করে দেখাবো। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম গুড়। প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 চামচ জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম আখের গুড়। গুড়টা মেল্ট হতে হতে এদিকে আমি একটা গামলাতে 250 গ্রাম মুড়ি ঢেলে নেব। আর এই গুড়ের মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, দেখেছেন তো আমি মাত্র 2 চামচ জল দিয়েছি। আর এই গুড়টাতে পাক এসেছে কিনা সেটা বোঝার জন্য একটা খুন্তিতে অল্প একটু গুড় এভাবে তুলে ধরতে হবে। গুড়টা আস্তে আস্তে পড়তে পড়তে যখন লাস্ট ড্রপটা পড়বে তখন যদি দেখা যায় যে সুতোর মতন হয়ে আসছে, তাহলেই বোঝা যাবে যে গুড়টা খুব ভালোভাবে পাক এসেছে। এখনই নামিয়ে নিতে হবে। এখন গুড়টাকে নামিয়ে নিয়ে সেই মুড়ির মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর একটা খুন্তি বা হাতা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এই গুড়টা জাল করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা একটু হাই হয়ে যায় তাহলে কি হবে, গুড়টা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে আর রংটাও কালো হয়ে যাবে, মোয়াগুলো খেতে তখন ভালো লাগবে না। গুড় আর মুড়ি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গরম গরম অবস্থাতেই এই মুড়িগুলো লাড্ডু পাকাতে থাকবো। তার জন্য হাতে একটু তেল মেখে নিতে হবে। এখন মুড়ি ও গুড়ের এই মিশ্রণটা অল্প করে নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মোয়াগুলোকে বানিয়ে নেব। তো এভাবেই আমি সব মোয়াগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই মুড়ির মোয়াগুলো বানানো এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে। তো মোয়াগুলোকে আমি একটু ছড়িয়ে দিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে মোয়াগুলো শক্ত শক্ত হয়, নয়তো গুড় তো গরমে গলে গলে একটার গায়ে আর একটা আটকে যাবে। সেই জন্যই এগুলোকে সবসময় একটু শুকনো মুড়ির মধ্যে রাখতে হয়, তাহলে মোয়াগুলো সবসময় মুচমুচে থাকে, ড্যাম হয় না, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।